সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ট্রান্সফার আপডেটের ভিডিওতে। আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব এবং প্রথমেই যে ট্রান্সফার আপডেটটার কথায় আসবো সেটা অবশ্যই হুগো বোমাসকে নিয়ে। হুগো বোমাস কিন্তু এই মরশুমে অ্যান্টোনিও লোপেজ হাবাস আসার পর ডিরেজিস্টার হয়ে গেছিলেন, তার জায়গায় জনি কাউকোকে সই করিয়েছিল মোহনবাগান। এই মরশুমেও ছবিটা ঠিক কী হবে সেটা কিন্তু পরিষ্কার না এখন পর্যন্ত। সেই জায়গা থেকে হুগো বোমাস কিন্তু মুভ করতে পারেন ওড়িশা এফসিতে, এরকম সম্ভাবনা জোরালো হচ্ছে। এবং আগামী সিজন থেকে যেটা খবর যে এশিয়ান বা এএফসি কোটা কিন্তু আর থাকছে না আইএসএলে, তো সেই জায়গা থেকে সাই গোডাটকে পরের সিজনে দেখা যায় কিনা ওড়িশা এফসিতে, সেটা একটা ব্যাপার তো রয়েছেই। এছাড়াও যে খবরটা রয়েছে যে মোটা দা ফলকে কিন্তু অফলোড করতে পারে ওড়িশা এফসি এবং তার জায়গায় হুগো বোমাস কিন্তু দলে আসতে পারেন, এরকম সম্ভাবনা জোরালো হচ্ছে। এর আগে হুগো বোমাস কিন্তু সার্জিও লোবেরার আন্ডারে মুম্বাই সিটি এফসি এবং তার আগেও এফসি গোয়াতে সাফল্য পেয়েছিলেন। হুগো বোমাসের মূল সাফল্য কিন্তু সার্জিও লোবেরার আন্ডারেই রয়েছে, তো সেই জায়গা থেকে তার পুরনো কোচের সাথে কিন্তু রিউনিয়ন ঘটতে পারে যদি তিনি ওড়িশা এফসিতে যোগ দেন। আর অন্যদিকে এরকমও ট্রান্সফার রিউমার কিন্তু আসতে শুরু করেছে যে ওড়িশা এফসি যদি মোটা দা ফলকে ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু মোটা দা ফলকে টার্গেট করছে মোহামেডান স্পোর্টিং, এরকম কিন্তু ট্রান্সফার রিউমার রয়েছে এবং মোটা দা ফলকে নিতে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে মোহামেডান স্পোর্টিং। এখন শেষ পর্যন্ত মোটা দা ফল কোন দলে আসেন সেটাই কিন্তু দেখার। আর এবার আসবো ইস্টবেঙ্গলের আপডেটে। তো ইস্টবেঙ্গলের প্রথম যে আপডেটটা দেওয়ার সেটা হচ্ছে প্রথমত ইস্টবেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ এফসির তরুণ ডিফেন্ডার অ্যালেক্স সাজিকে নিতে মরিয়া। তারা কিন্তু অ্যালেক্স সাজির সাথে কথাবার্তা বলছে এবং যেহেতু অ্যালেক্স সাজির সাথে কিন্তু ভিনো জর্জের একটা ভালো সম্পর্ক রয়েছে, তো সেই জায়গা থেকে হয়তো ভিনো জর্জের নেটওয়ার্কটা ইউজ করে তারা কিন্তু চেষ্টা করতে পারে যে কোনো মূল্যে অ্যালেক্স সাজিকে সই করানোর। অ্যালেক্স সাজিকে যদি শেষ পর্যন্ত সই করানো যায় তাহলে অ্যালেক্স সাজি এছাড়াও লালচুংডুঙ্গা তো রয়েছেনই, আর সার্থক গোলেও কিন্তু চেন্নাইন এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন আবার, তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিন্তু বিকল্প বাড়বে। আর অন্যদিকে একজন ইন্ডিয়ান সিডিএমকে সই করানোর চেষ্টা করছে ইস্টবেঙ্গল এবং এছাড়াও একজন স্প্যানিশ সেন্টার ব্যাক কাম সিডিএম তাকেও কিন্তু সই করানো হবে এরকম খবর, এবং সম্ভবত তিনি লা লিগা থেকে আসবেন, এরকম কিন্তু একটা ট্রান্সফার রিউমার রয়েছে। তবে দিনের সব থেকে বড় খবরটা কিন্তু ব্রেক করেছেন ফুটবল কমেন্টেটর সোহম পোদ্দার। তিনি যে খবরটা দিয়েছেন সেটা হচ্ছে দিমিত্রি ডায়ামান্টাকস, যার সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক দীর্ঘদিন ধরে ছিল, আমরা অনেকগুলো ভিডিওতেই বলেছি। তো দিমিত্রি ডায়ামান্টাকস নাকি 2 বছরের ডিলে সই করে দিয়েছেন ইস্টবেঙ্গলের হয়ে, এরকম খবর তিনি বলেছেন এবং এটাও জানিয়েছেন যে মেডিকেল ফিটনেসের উপর ডিপেন্ডেন্ট হবে এই সাইনিংটা। অন্যদিকে দিমিত্রি ডায়ামান্টাকসের সাইনিংটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সাইনিং হতে পারে এই সিজনে। দিমিত্রি ডায়ামান্টাকস শুধু গোল করা নয়, তিনি কিন্তু গোল্ডেন বুট জিতেছেন এবার আইএসএলে, তো সেই জায়গা থেকে এরকম একজন প্লেয়ারকে সই করানোটা কিন্তু অবশ্যই একটা বড় সাইনিং। এবং ইস্টবেঙ্গল যেই জায়গাটা নিয়ে ল্যাক করছিল গত সিজনেও ইস্টবেঙ্গল কিন্তু ল্যাক করেছে, সেটা হচ্ছে গোল করার ক্ষেত্রে, এবং দিমিত্রি ডায়ামান্টাকস আসলে কিন্তু এই সমস্যাটার অনেকটা সমাধান হবে। এবং কার্লোস কোয়াদ্রাতের কাছে কিন্তু অনেক প্রোফাইল এসেছিল এই সিজনে, কিন্তু যেটা খবর তিনি কিন্তু চাইছিলেন এমন একজনকে সই করাতে যিনি আইএসএলে সফল, এবং সেই জায়গা থেকে দিমিত্রি ডায়ামান্টাকসকে ইস্টবেঙ্গল নিতে ঝাঁপিয়েছিল। এছাড়াও কিন্তু রয় কৃষ্ণার দিকেও তার টার্গেট ছিল, তবে তার মূল টার্গেট ছিল কিন্তু দিমিত্রি ডায়ামান্টাকস, এবং এই সাইনিংটা কমপ্লিট হলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই একটা স্টেটমেন্ট সাইনিং হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগে ইস্টবেঙ্গল মাদির তালালকে কিন্তু সই করিয়েছে, এবার দিমিত্রি ডায়ামান্টাকস আসলে ইস্টবেঙ্গলের আফ্রানটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে। এছাড়াও ভারতীয় ফরওয়ার্ড হিসেবে ডেভিডও রয়েছে, তো সেই জায়গা থেকে অনেক বিকল্প কিন্তু থাকবে ইস্টবেঙ্গলের। আর অনেকেই কিন্তু অ্যাপুইয়ার ব্যাপারে আপডেট জানতে চাইছেন, তো অ্যাপুইয়াকে নিয়ে কোনো আপডেট আমাদের কাছে এখন পর্যন্ত নেই। অ্যাপুইয়াকে ইস্টবেঙ্গল টার্গেট করছে এরকম খবর রয়েছে, তবে অ্যাপুইয়ার ডিলটা কিন্তু বেশ ডেলিকেট রয়েছে, কারণ মুম্বাই সিটি এফসি ছাড়ার মতো কারণ অ্যাপুইয়ার ক্ষেত্রে কিন্তু শোনা যায়নি। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যদি অ্যাপুইয়া ছাড়েনও মুম্বাই সিটি এফসি কিন্তু একটা বড় অ্যামাউন্টের ট্রান্সফার ফি দাবি করবে অবশ্যই, এবং ইস্টবেঙ্গলকে সেটা দিতে হবে। পুরো বিষয়টাই কিন্তু একটা জটিল জায়গায় দাঁড়িয়ে, তো আগামী দিনে কী হয় অ্যাপুইয়ার বিষয়ে সেটা দেখার। তবে অ্যাপুইয়া যেই মানের প্লেয়ার, তিনি যদি ইস্টবেঙ্গলের মিডফিল্ডে আসেন ইস্টবেঙ্গলের মিডফিল্ড কিন্তু পুরোপুরি বদলে যাবে, এবং ইস্টবেঙ্গলের জন্য ইন্ডিয়ান ডোমেস্টিক সাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বড় সাইনিং হবে অ্যাপুইয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও সাইড ব্যাক পজিশনে ইস্টবেঙ্গল কিন্তু আরও 2-1জন ফুটবলার নিতে পারে, এই বিষয়ে কিন্তু পুরো ছবিটা আগামী কয়েকদিনে পরিষ্কার হবে, তখন আমরা জানাতে পারবো পুরো ডিটেলসটা। তবে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু ভালো ডোমেস্টিক সাইনিং হতে পারে ইস্টবেঙ্গলে, সেরকম সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।